মানুষকে কোন বিষয়গুলো খুব টাচ করে, কোন বিষয়গুলো মানুষ হয়তো বলতে পারে না কিন্তু অনুভব করে। আমার কাছে মনে হয় কি আমরা একটা সন্ধিক্ষণ পার করছি। মানে সন্ধিক্ষণ বলতে বলছি যে একটা অভ্যস্ত পরিসর থেকে আমরা আরেকটা জগতে প্রবেশ করেছি। মোবাইল ফোন খুললেই হচ্ছে সারাক্ষণ রিলস, সারাক্ষণ ভিডিও। মানে এই সময় মানুষকে বইয়ের কাছে আটকে রাখা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। এখন একটা সময় এমন জায়গায় পৌঁছে গেছে যে বই পড়বার প্রতি আপনি চাইলেই মানুষকে হচ্ছে বললেই তারা আসবে না, তাদেরকে আসলে বাধ্য করতে হবে। তো বাধ্য করার পর এক সময় কি এটা সংস্কৃতিতে পরিণত হবে। আল্লাহ, এটা আসলে আমি তো লেখালেখিই করি। আমি ফুল টাইম রাইটার আর কি। এখন অন্য কিছু করি না গত 7-8 বছর ধরেই। বই পড়বার সঙ্গে আগ্রহী প্রজন্ম যারা, তাদের চিন্তাটাকে হয়তো আমি ধরার চেষ্টা করি। তাদের যেই না বলা অব্যক্ত অনুভূতিগুলোকে হয়তো আমি প্রকাশ করার চেষ্টা করি। কারণ মানুষ যখন একটা বই পড়ে, একটা সিনেমা দেখে, সে কিন্তু ওই বই এবং সিনেমার মধ্যে তার নিজের প্রতিবিম্বটা দেখতে চায়। সে যে অনুভূতিগুলো বলতে পারে না, সেই অনুভূতিগুলো সে ওই লেখা কিংবা উপন্যাসের মধ্য দিয়ে বা সিনেমার মধ্য দিয়ে রিফ্লেকশনটা দেখতে চায়, তাই না? ধরেন আপনি কি সিনেমা দেখছেন, হঠাৎ করে মনে একটা দৃশ্য বা সংলাপ শুনে মনে হলো যে আরে এটা তো আমার মনের কথা, তখন কিন্তু ওটার সঙ্গে আপনি অ্যাটাচড ফিল করেন। এত সুন্দর একটি আয়োজন আজকে এসেছেন এবং রাইটার হিসাবে এটা আপনাদের জন্য অনেক বড় পাওয়া। এই যুগে এসে আসলে এই ধরনের আয়োজনটা বা উদ্যোগটা বেশ আসলে বাহবা দেওয়ার মতো। কীভাবে দেখছেন আপনি? আমার কাছে মনে হয় যে গত কয়েক বছরে আমি যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশে বই পড়বার হার আসলে অনেকটাই মানে ভয়ঙ্করভাবে কমেছে। এবং সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে পৃথিবীতে সবচেয়ে কম বই পড়ুয়া দেশের যে লিস্ট আছে তার শেষের দিকের প্রথম দিকে 10 জনের 10টা দেশের একটা হচ্ছে বাংলাদেশ, মানে কম বই পড়ুয়া দেশের মধ্যে। সো এরকম একটা সময়ে এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমার মনে হয় বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করে তোলার প্রতি একটা দারুণ উদ্দীপনা তৈরি করবে। এবং ধরেন বাংলাদেশের প্রথমবারের মতো কোনো একটা 5 স্টার হোটেল বুক কর্নার করেছে ক্রাউন প্লাজা। তো যে কোনো যাত্রা যখন শুরু হয় তখন সেই যাত্রাটা যদি ইতিবাচক প্রভাব রাখতে পারে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যাত্রাটা অন্যান্য হোটেলগুলোর ক্ষেত্রে শুধু না, অন্যান্য সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান নানা উদ্যোগ হচ্ছে গ্রহণ করবে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা বই কর্নার থাকবে। এবং এরা কিন্তু শুধু বই যে এখানে বসে পড়তে পারবে তা না, এই বই কিন্তু মানে কেউ এখান থেকে ধার করেও নিতে পারবে পড়ার জন্য, আবার জমা দিলে আবার সেখানে এসে অন্য বই নিতে পারবে। সো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে বই পড়বার ক্ষেত্রে, তরুণদের আগ্রহী করার ক্ষেত্রে বা সবাইকে আগ্রহী করার ক্ষেত্রে একটা দারুণ উদ্যোগ। এবং এই উদ্যোগটা যদি অব্যাহত রাখা যায় তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশে বই পড়ার একটা নতুন জাগরণ তৈরি হবে। একই সাথে জানতে চাইবো যে একজন রাইটার হিসাবে আপনার এই উদ্যোগটা আসলে আপনাকে গর্ববোধ করে কিনা বা আপনার কাছে এটা ভালো লাগে কিনা? হ্যাঁ, অফকোর্স একজন লেখক হিসেবে লেখক কী চায়? লেখক চায় যে তার লেখা অসংখ্য পাঠকের কাছে পৌঁছাক, এটাই তো তার সবচেয়ে বড় প্রাপ্তি। সো যখন বইগুলোকে অনেক বেশি সহজলভ্য হবে, সব মানুষের কাছাকাছি পৌঁছে যাবে, তখন প্রত্যেকটি লেখক সেটি দারুণভাবে উদযাপন যেমন করবে এবং গর্বিত অনুভব করবে। তো স্বাভাবিকভাবে আমার খুবই ভালো লাগছে যে এখানে এই বইগুলো আছে, রাখা হয়েছে। ইভেন আমার বই আমি এসে দেখলাম যে আমার বই এখানে আছে। সো সব কিছু মিলে এটা খুবই দারুণ একটা অভিজ্ঞতা। আচ্ছা, এই প্রজন্মের যারা আছে তাদের কাছে সাদাত হোসেন নামটা কিন্তু খুব জনপ্রিয় এবং সবার প্রিয় মানুষ আপনি। এই জিনিসটা আসলে কিভাবে উপভোগ করেন বা কেমন লাগে? আপনি যে প্রশ্নটি করেছেন সেটি খুবই আমার কাছে মনে হয় যে ক্রুশিয়াল একটা প্রশ্ন। কারণ এখনকার সময় কিন্তু টেকনোলজির সময়। আপনি দেখবেন যে মোবাইল ফোন খুললেই হচ্ছে সারাক্ষণ রিলস, সারাক্ষণ ভিডিও। মানে এই সময় মানুষকে বইয়ের কাছে আটকে রাখা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। তো এরকম একটা প্রযুক্তিগত উৎকর্ষের বাস্তবতায় এসে যখন মানুষ আমার বই পড়ছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বইমেলায় লম্বা লাইন দিয়ে তারা বই সংগ্রহ করছে, এটি আসলে একজন লেখক হিসেবে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এটি আমাকে দারুণভাবে উদ্দীপনা যোগায়, অনুপ্রাণিত করে এবং একই সঙ্গে দায়বদ্ধও করে। মনে হয় যে আমি আমার লেখালেখির প্রতি যেন আরও অনেক বেশি আন্তরিক হই। একই সাথে জানতে চাইবো যে বই পড়ার যে আগ্রহটা সেটা আসলে কী কারণে কমছে? সেটা প্রযুক্তি নির্ভর বা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীলতা দায়ী কিনা? কোন বিষয়টা আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে? আমার কাছে মনে হয় কি আমরা একটা সন্ধিক্ষণ পার করছি। মানে সন্ধিক্ষণ বলতে বলছি যে একটা অভ্যস্ত পরিসর থেকে আমরা আরেকটা জগতে প্রবেশ করেছি। কারণ ধরেন আজকে থেকে 20 বছর আগে আমরা যে বাস্তবতায় বসবাস করতাম, প্রযুক্তির সর্বপ্লাবী বিস্তারের কারণে কিন্তু সেই জায়গায় একটা নতুন পরিবর্তন এসেছে। সো পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কিন্তু একটু কঠিন। সো হঠাৎ করেই হচ্ছে সবার হাতে হাতে মোবাইল ফোন টেকনোলজি, অসংখ্য কন্টেন্ট। ধর আগে একটা টেলিভিশন ছিল 10 গ্রামে, মানুষ সবাইকে ওটা দেখতো, আর বাকি সময় কিন্তু মানুষ বই পড়তো, কারণ তাদের হাতে বিনোদনের বিকল্প অপশন ছিল না। এখন কিন্তু প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, সেখানে অসংখ্য অপশন, সিনেমা।
সেই সময় খুব স্বাভাবিকভাবেই বই পড়বার প্রতি মানুষের যেই আগ্রহ বা তাদেরকে ধরে রাখা সেটা আসলেই কঠিন। সো এই যে সন্ধিক্ষণটা আমরা পার করছি, এই সন্ধিক্ষণটায় এরকম সব সময় সব যুগে যখন সন্ধিক্ষণ এসেছে তখন সেই সময়টার সঙ্গে অ্যাডজাস্ট করতে অ্যাডাপ্ট করতে কষ্ট হয়েছে। তো আমার মনে হয় যে এটা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সেই উপায়টা আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেই উপায়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা পরিবার থেকে শুরু করতে হবে, প্রতিটা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। কয়েকদিন আগে আমি সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে একটা রাউন্ড টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে প্রত্যেকটি স্কুলে পাঠচক্র করতে হবে এবং সেটা ম্যান্ডেটরি করতে হবে, মানে ধরেন সিলেবাসের অংশ হিসেবে, যে প্রতি 2 মাস 3 মাস কিংবা ভ্যাকেশনের সময় তাদেরকে বই পড়তে কয়েকটা বই স্কুল থেকে বা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে যেগুলো পাঠ্য বইয়ের বাইরে, এবং সেগুলোর সঙ্গে মার্কিং যুক্ত থাকতে পারে কিংবা সেগুলোর জন্য কোনো ধরনের অ্যাওয়ার্ড থাকতে পারে। ব্যাপারটা ম্যান্ডেটরি করতে হবে, কারণ এখন একটা সময় এমন জায়গায় পৌঁছে গেছে যে বই পড়বার প্রতি আপনি চাইলেই মানুষকে হচ্ছে বললেই তারা আসবে না, তাদেরকে আসলে বাধ্য করতে হবে। তো বাধ্য করার পর এক সময় কি এটা সংস্কৃতিতে পরিণত হবে। সো আমার কাছে মনে হয় যে সরকারি বেসরকারি তরফ থেকে এই প্রচেষ্টা আমাদের করতে হবে। একই সাথে জানতে চাইবো যে এখন বই লেখার সময় যখন লিখতে বসেন তখন আসলে কোন বিষয়টা মাথায় কাজ করে এবং কোন টেস্টকে আসলে প্রাধান্য দিয়ে লিখেন? আল্লাহ, এটা আসলে আমি তো লেখালেখিই করি, আমি ফুল টাইম রাইটার আর কি, এখন অন্য কিছু করি না গত 7-8 বছর ধরেই। তো কখনো কখনো আমি এটা অস্বীকার করব না, কখনো কখনো হয়তো কন্টেম্পোরারি সময়টাকে যেমন ধরার চেষ্টা করি, একই সঙ্গে এটিও চেষ্টা করি যে যেহেতু এই সময় যারা বৃহত্তর অংশ বই পড়বার সঙ্গে আগ্রহী প্রজন্ম যারা, তাদের চিন্তাটাকে হয়তো আমি ধরার চেষ্টা করি, তাদের যেই না বলা অব্যক্ত অনুভূতিগুলোকে হয়তো আমি প্রকাশ করার চেষ্টা করি। কারণ মানুষ যখন একটা বই পড়ে, একটা সিনেমা দেখে, সে কিন্তু এই বই এবং সিনেমার মধ্যে তার নিজের প্রতিবিম্বটা দেখতে চায়। সে যে অনুভূতিগুলো বলতে পারে না, সেই অনুভূতিগুলো সে ওই লেখা কিংবা উপন্যাসের মধ্য দিয়ে বা সিনেমার মধ্য দিয়ে রিফ্লেকশনটা দেখতে চায়, তাই না? ধরেন আপনি সিনেমা দেখছেন, হঠাৎ করে মনে একটা দৃশ্য বা সংলাপ শুনে মনে হলো যে আরে এটা তো আমার মনের কথা, তখন কিন্তু ওটার সঙ্গে আপনি অ্যাটাচড ফিল করেন। তো আমার কাছে মনে হয় আমি লেখার সময় এই বিষয়গুলো মাথায় রাখি, যে মানুষকে কোন বিষয়গুলো খুব টাচ করে, কোন বিষয়গুলো মানুষ হয়তো বলতে পারে না কিন্তু অনুভব করে, সেগুলো হয়তো আমি আমার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করে একটা পাঠকের হৃদয়ের ওই জায়গাটা স্পর্শ করার চেষ্টা করি।